হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এস্কেপ এর পরবর্তী অংশ। লেটস কন্টিনিউ। সুভাষ হ্যাড কেবলড আকবর। কেবলড মানে হচ্ছে এখনকার মতো, তখন তো টেলিফোন ছিল না, ফোন ছিল না, তখন তার করে কথা বলা হতো। তার দেখবে আগেকার দিনে গ্রামে গ্রামে এরকম খুঁটি দিয়ে তার করা থাকতো, তো তার করে আকবর শাহকে ডাকলেন কলকাতায় মিট করতে। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশ রাজের বিরুদ্ধে কাজ করা লোক একটা হচ্ছে এই আকবর শাহ। হি অপারেট ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফর্টেনার প্রভিন্স। তিনি কি করতেন? তিনি নর্থ মানে হচ্ছে উত্তর নর্থ ওয়েস্টার্ন মানে উত্তর পশ্চিম দিকের কি করতো, ব্রিটিশ রাজের দেখাশোনা করতো। উত্তর পশ্চিম সীমান্তে অঞ্চলগুলিতে কাজ করতেন। উত্তর পশ্চিম সীমান্তের অঞ্চলগুলিতে তিনি কাজ করতেন। ঠিক আছে। হি ওয়াজ হেল্প সুভাষ এসকেপ। সে সুভাষকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। তাকে সুভাষকে পালাতে সাহায্য করতে হবে। হি ওয়াজ টু হেল্প, তাকে সুভাষকে পালাতে সাহায্য করতে হবে। আকবর শাহ কাম টু কলকাতা। আকবর শাহ কলকাতায় এলো। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। শিশিরের সঙ্গে তার পরিচয় হলো। শিশিরের সঙ্গে তার পরিচয় করানো হলো। টুগেদার, একসঙ্গে, দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। তখন কলকাতা ছিল না, কলকাতা ছিল ক্যালকাটা। তারা একসঙ্গে একটা দোকানে গেল। হোয়ার দে পারচেস ব্যাগি সালোয়ার ট্রাউজার, ঢোলা ঢালা সালোয়ার বা ঢিলে ঢালা ব্যাগি। আগের দিনে অনেক বড় বড় জামা, পাতলা লোক মোটা বড় জামা পরে ঘুরে বেড়াতো, ফিটিং থাকতো না। এই ঢিলে ঢালা সালোয়ার কিনলো। একটা কালো ফেজ টুপি, এই কালো ফেজ টুপি। আর কি কিনলো? ফর সুভাষ ডিসগিউজড। সুভাষের ডিসগিউজ মানে হচ্ছে কি বলতো? সুভাষের জন্য ঢিলে ঢালা সালোয়ার, কালো ফেজ টুপি কিনলেন সুভাষের জন্য, ছদ্মবেশের জন্য, সুভাষকে সাজাবার জন্য, লুকিয়ে দেওয়ার জন্য। লেদার শিশির অলসো পারচেস এ সুইটকেস। শিশির একটা সুটকেস কিনলো। এ বেডরোল, একটা কি কিনলো? বালিশ কিনলো, একটা বেডরোল কিনলো, বিছানার চাদর, শার্ট অ্যান্ড পিলো, বালিশ কিনলো। তাহলে সুটকেস কিনলো, বেডরোল কিনলো, তারপর জামা কিনলো, চাদর কিনলো, বালিশ কিনলো। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষের এই জার্নির জন্য এই জিনিসগুলো বয়ে নিয়ে যেতে হবে। শিশির দেন ওয়েন টু প্রিন্টার শপ। শিশির তারপরে একটা প্রেসের দোকানে গেল, প্রিন্টারের দোকানে গেল, ছাপাখানায় গেল। হি অর্ডার এ সেট অফ কলিং কার্ড হুইচ রিড। সে একটা কি করলো? কলিং কার্ডের অর্ডার করলো। একগোছা কার্ড বায়না দিলেন, কার্ড যাতে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, যেখানে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিনের নাম। ট্রাভেল ইন্সপেক্টর, দ্য ট্রাভেল ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাহলে এখানে লেখা থাকবে দ্য এম্পায়ার মানে হচ্ছে এই যে ব্রিটিশ রুল চলছে, ব্রিটিশ রাজ্যের ইন্স্যুরেন্সের একটা লোক। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। সুভাষ এই আইডেন্টিটি নিয়ে পালিয়ে যাবে, চলে যাবে, যাত্রা করবে। তাহলে কি ঘটনা ঘটলো? আকবরকে নিয়ে শিশির, আকবর আর সুভাষচন্দ্র বোস কি করলো? একটা দোকানে গেল। দোকানে গিয়ে কি করলো? জিনিসপত্র কিনলো। ব্যাগি সালোয়ার কিনলো, ব্ল্যাক ফেস টুপি কিনলো সুভাষের ছদ্মবেশের জন্য। তারপরে শিশির কি কিনলো? দেখো, সুটকেস কিনলো,
বেডরোল কিনলো, শার্ট কিনলো, পিলো কিনলো সুভাষ, যেগুলো সুভাষ পালিয়ে যাওয়ার সময় নিয়ে যাবে, স্ক্যাপ করার সময় নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে সে একটা প্রিন্টারের দোকানে গেল, সেখানে প্রিন্ট করতে দিল নামের আইডেন্টিটি কার্ড, যেখানে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন। কার্ডটায় লেখা থাকবে নেম মোহাম্মদ জিয়াউদ্দিন, কে না, দ্য এম্পায়ার অফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে ইন্সপেক্টর, ট্রাভেল ইন্সপেক্টর হবে, ডেজিগনেশন হবে ট্রাভেল ইন্সপেক্টর। অন দ্য 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশ হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলিন রোড। তারপরে শিশির তাড়াতাড়ি খাবার খেয়ে নিল, তারপর কি করলো, গাড়ি চালিয়ে দিলেন। ড্রোভ মানে ড্রাইভ থেকে ড্রোভ এসছে, ড্রাইভ থেকে ড্রোভ, গাড়ি চালিয়ে তাকে এলগিন রোডে নিয়ে গেলেন। অ্যারাউন্ড 8:30 PM, 8:30 রাত, হি পার্কড দ্য ওন্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, পেছন দিকে রাখলেন। ওন্ডারার গাড়িটাকে বাড়ির পেছন দিকে রাখলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল স্কেয়ারসিটি অ্যাবাউট দ্য প্ল্যান অফ স্ক্যাপ। তারা যে পালিয়ে যাচ্ছে সেটাকে পুরো স্কেয়ারসিটি মানে হচ্ছে একদম লুকিয়ে রাখা, আবার পুরোপুরি গোপনীয় রাখলো, গোপনীয়তা পালন করেছিল, নাহলে তো ধরা পড়ে যাবে। নন অফ দ্য ফ্যামিলি মেম্বার নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নাইসলা, এ মেল কাজন, একটা ভাগ্নে ছাড়া বা ভাতিজি ছাড়া, সব একটা ভাতিজা ছাড়া সব কেউ কিন্তু জানতো না। দিউজেন আর এখানে হচ্ছে নাইসলা, এই দুজন জানতো। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ বোস ফ্যামিলি। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, যতক্ষণ না গোটা ফ্যামিলিটা, বোস ফ্যামিলি ঘুমিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো। সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ disguised as মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ জিয়াউদ্দিনের মতো ছদ্মবেশ ধারণ করলো। হি ওয়াজ ড্রেসড এ লং ব্রো কোট, বগি সালোয়ার অ্যান্ড ব্ল্যাক ফেজ। তারপরে সে কি করলো, সেই ব্যাগি সালোয়ারটা কিনেছিল না, ব্রাউন কোট কিনেছিল, সালোয়ার কিনেছিল, এগুলো সব পরলো, ব্যাক পেজ টুপিটা পরলো। হি ওর গোল্ড ওয়ারিড রিমড স্পেকটাকল, তার সোনার চশমা, সোনার ফ্রেমে বাঁধানো চশমাটা পরলো। তারপরে কি করলো, সুভাষ সোনার ফ্রেমে বাঁধানো চশমাটা পরলো। তারপরে দেখো, ইট ওয়াজ 1:30 AM, রাত 1:35। দ্য নাইট ওয়াজ মুনলাইট, সেদিন ছিল পূর্ণিমা। রাত 1:35, সেদিন ছিল চন্দ্র আলোকিত রাত। ডিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার উইন্ডো, ওপরের তালা থেকে হাত সিগন্যাল দিল। নো পুলিশ ম্যান ওয়াজ নিয়ার বাই, ওপর থেকে দেখলো যে কোনো পুলিশ কর্মচারী কাছাকাছি নেই। বাই ডে দ্য পুলিশ স্যাট অন এ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড, একটা জায়গায় যেখানে চারপই জায়গা আছে, সেই জায়গায় পুলিশরা এক জায়গায় বসেছিল। অ্যান্ড উডবার্ন রোড, এবং উডবার্নের রোড ছিল। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস। তারপরে কি করলো, সেখানে কি চারপায়ের ওপর বসেছিল। তারপরে সুভাষের বাড়ির সামনে রাস্তা, তারা পাইচারি করতো, কিন্তু সেদিন পাইচারি করতো না। 16 জানুয়ারি, অন দ্য কুল্ড উইন্টার নাইট অফ দ্য জানুয়ারি 16, ঠান্ডা শীতের রাত 16 জানুয়ারি, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট, তার আরামের একটু জায়গা খুঁজছিল। দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য চারপায়, তারপর চারপায়ের ওপর একটা আরামদায়ক উষ্ণ কম্বল দিয়েছিল। তারা ওই ঘুরে বেড়ার থেকে উষ্ণ কম্বলে একটু প্রাধান্য দিয়েছিল, মানে ঘুরে বেড়াতে না পেরে তারা এক জায়গায় বসে গেছিল।
কেবলড মানে হচ্ছে টেলিগ্রাফ, ফর্টনাইট, ফর্ট টায়ার মানে হচ্ছে বর্ডার, প্রভিন্স মানে হচ্ছে রিজিয়ন্স, ব্যাগি মানে হচ্ছে লুজ ফিটিং, ঢিলা ঢালা, লুজ ফিটিং, ফেজ, ফেজ মানে হচ্ছে ফেল্ট ক্যাপ, শেপ লাইক এ ফ্লোট টপ কর্ন, মাথা দিয়ে একটা কোনার মতো থাকবে। বেডিং রোল্ড আপ ফর ক্যারি, বেড রোল মানে হচ্ছে বেডিংয়ে ঘুমানোর জন্য যা থাকে গোল করে জড়ানো, বেডিং রোল। অ্যাক্টিভিটি 4টা দেখো তো। অ্যাক্টিভিটি 4, আকবর শাহ অপারেট in the northeastern Fortnite province and a T for true, F for false। তাহলে এখানে নর্থ ইস্টার্ন হবে না ওয়েস্টার্ন হবে? একটু আগেই তো বললাম, আমরা কি বললাম? আকবর, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো ওয়েস্টার্ন আছে, আর এখানে কি আছে? ইস্টার্ন। তাহলে এটা কি হবে? ফলস হবে না ট্রু হবে? বলো। অ্যাক্টিভিটি 4-এ কি হবে? এটা ফলস না ট্রু? অবভিয়াসলি ফলস হবে। এটা ফলস হবে না? তারপরে দেখো তো, দ্য আইটেম অফ ক্লথিং অফ ফর সুভাষ ডিসগিউজড ওয়ার পারচেজ ফ্রম এ শপ সাউথ কলকাতা। কলকাতা সাউথ কলকাতা থেকে সংগ্রহ করা হয়েছিল। দেখো তো, এই দেখো, ওয়েন্ট টু এ শপ সেন্ট্রাল কলকাতা, একদম সেম মধ্য কলকাতা থেকে। এটাও ফলস। এভরিওয়ান ইন সুভাষ ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিজ প্ল্যান অফ এসকেপ। এটা ভুল, কেউই জানতো না, অ্যাওয়ার ছিল না, কেউ সজাগ ছিল না তার পালিয়ে যাওয়ার পেছনে, তাই না? তারপরে দেখো, দ্য পুলিশ প্রেফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য কুল উইন্টার নাইট 16। ঠিক, এটা ঠিক, সবকটা ফলস, একটাই ঠিক। অ্যাক্টিভিটি 5 দেখো তো, কি আছে? হোয়াট আইটেম ওয়ার পারচেজ ফর সুভাষ টু বি ক্যারিড। কি কি করা হয়, কি কি তার জন্য কেনা হয়েছিল? মনে পড়ছে? ভাবো তো একটু। এই দেখো, এইখানে দেখতে পেলে না ব্যাগি, এই যে ব্যাগি সালোয়ার, এইখান থেকে এটা গোটাই লিখতে হবে। ব্যাগি সালোয়ার, ব্যাগেটের ট্রাউজার, ব্ল্যাক ফেজ ফর সুভাষ ডিসবাস, এইটুকুটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো না তোমরা লিখে নিতে পারবে? ব্যাগি সালোয়ার, ব্যাগি সালোয়ার, সালোয়ার্স, a black page to be black page to be a single, a suitcase, একটা সুটকেস কেনা হয়েছিল, বেডরোল কেনা হয়েছিল, আর কি কেনা হয়েছিল? শার্ট কেনা হয়েছিল, পিলো কেনা হয়েছিল, বালিশ, আর কার্ড কেনা হয়েছে, কলিং কার্ড। ঠিক আছে, এতগুলো জিনিস কেনা হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন? মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোস, ঠিক আছে। হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট এ ফলস আইডেন্টিটি? ফর এসকেপ, পালানোর জন্য। তাহলে এখানে কেন করা হয়েছিল? দ্য ব্রিটিশ গভর্নর পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, মানে একটা ঘরের মধ্যে সুভাষকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। হি ওয়ান্ট টু স্কেপ, কিন্তু সুভাষচন্দ্র পালিয়ে যেতে চেষ্টা করছিল। সুভাষ হ্যাড টু পুট অন ফলস আইডেন্টিটি, তাই জন্য ফলস আইডেন্টিটি দেখিয়ে সুভাষকে বেরিয়ে যেতে হয়েছে।